رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم الحمد لله মারকাজুল হিদায়াহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সকল অতিথিবৃন্দ এবং একঝাঁক কোরআন বিভাষিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হলো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। প্রিয় উপস্থিতি, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। শিক্ষা হচ্ছে একমাত্র উন্নতির চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। প্রিয় উপস্থিতি, এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে? এখানে কোনো দুনিয়াবী শিক্ষার কথা বলা হয়েছে? এখানে কোনো দুনিয়াবী শিক্ষার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে ইসলাম শিক্ষার কথা, অর্থাৎ কোরআন শিক্ষার কথা। প্রিয় উপস্থিতি, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয় তারাই মর্যাদাবান হয়। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করলে দেখতে পাই দুনিয়ার শিক্ষার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার প্রতি মেহনত করা, আর ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানব জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসা। প্রিয় উপস্থিতি, উপর আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে ইসলাম শিক্ষা ব্যতীত অন্য কোনো শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। প্রিয় উপস্থিতি, একমাত্র কোরআন শিক্ষায় জাতিকে ন্যায় নীতি ও ইনসাফের আদালতে গুণ অর্জন করতে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, যে শিক্ষা অর্জন করে হযরত আলী আসাদুল্লাহ গালিব, যে শিক্ষা অর্জন করে হযরত ওমর হোসেন ফারুক আজম, যে শিক্ষা অর্জন করে হযরত আবু বকর হোসেন সিদ্দিক আকবর, যে শিক্ষা গ্রহণ করে হযরত ওসমান হোসেন জিন্নুরাইন, সেই শিক্ষা হচ্ছে একমাত্র জাতির মেরুদণ্ড। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, অন্যদিকে যে শিক্ষা জাতিকে চুরি ডাকাতি করার শিক্ষা দেয়, এমনকি ইসলামী হুকুমের বিরুদ্ধে হুকুমত জমিন থেকে উৎখাত করতে শিক্ষা দেয়, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। প্রিয় উপস্থিতি, অতি দুঃখের সাথে বলতে হয় আজ ইসলামী এত শিক্ষা থাকার পরও 90% মুসলমানদের দেশে কিছু কিছু বুদ্ধিজীবী বানানোর মার্কা শিক্ষায় শিক্ষিত হয় আশরাফুল মাখলুকাতকে বানানোর সাথে তুলনা করে, এমনকি ইসলামী হুকুমের হুকুমত জমিনকে উৎখাত করতে চায়। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। কারণ এই দেশ ওলামায়ে কিরামের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ আল্লাহর মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেশ। প্রিয় উপস্থিতি, এই দেশে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, মোট কথা হলো সমাজ সংস্কারী ওলামায়ে কিরামের অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষী যারা নাকি ওলামায়ে কিরামের বিরোধিতা করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এখনো সময় আছে, শুধরে যাও। ওলামায়ে কিরামের বিরুদ্ধে ছেড়ে সরল সঠিক পথে ফিরে আসো। ওলামায়ে কিরামের বিরোধিতা করা মানে শেখ আল্লাহ তার রাসূলের বিরোধিতা করা। আল্লাহ তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফিরআউন নমরুদের যে অবস্থা হয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এদেশে ওলামায়ে কিরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, তা কখনো সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, প্রয়োজনে আরো একবার ৭১ যুদ্ধ কায়েম হবে, প্রয়োজনে আরো একবার ৭১ যুদ্ধ কায়েম হবে। তবুও তোমাদের মতন নাস্তিকদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। ইসলামের শত্রুরা ইসলাম তোমাদের এখনো সময় আছে, হুঁশিয়ার করে দিতে চাই। সরল সঠিক পথে ফিরে না এসে ইসলাম ও মুসলমানদের প্রতি তোমরা বিদ্বেষ ছড়াবে, তা কখনো সম্ভব নয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।